জয় হরিবোল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। শুধু হরিভক্ত মণ্ডলী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মতবার্তা থেকে প্রচারিত প্রতি বুধবারে সাপ্তাহিক হরিসভা অনুষ্ঠানে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের মাঝে প্রতি সপ্তাহে যে বিষয়গুলো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি মত ধর্ম বিষয়, তার আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ভারত থেকে যিনি মতুয়া গবেষক এবং ভারতে একজন ম্যাজিস্ট্রেট মনোজ কাঞ্জিলাল, যিনি আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের সাথে, এবং তিনি আমাদের যে বিষয়বস্তুটি নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ের উপরে আলোচনা করে থাকবেন। জয় হরিবোল দাদা, আপনি ভালো আছেন? ভালো আছি ভাই। হ্যাঁ, শোনা এবং যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। হরিভক্ত মণ্ডলী, এবং আমাদের সাথে সাথে আছেন নিউ ইয়র্ক হরিমন্দিরের অন্যতম সদস্য তারক চন্দ্র রয়, যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের আমাদের এই হরিসভায়। জয় হরিবোল দাদা, ভালো আছেন আপনি? হরিবোল হরিবোল হরিবোল, নমস্কার। হ্যাঁ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো তো আছেন? হ্যাঁ, ঠাকুরের কৃপা আমরা সকলেই ভালো আছি। তো আজকের হরিসভা অনুষ্ঠানটিতে বন্দনার মাধ্যমে শুরু করার জন্য আমি তারক রয় দাদাকে বিশেষভাবে অনুরোধ করছি। জয় হরিবোল। বিশ্বের সকল হরিভক্ত শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম আমার ঠাকুর হরিগুরুচাঁদ চরণে, সত্য মামা শান্তি দেবী সত্য মামার চরণে, তারক চাঁদের চরণে। আসলে আমি অদম গুণমতি, নেই কোনো ভক্তি, আর ঠাকুরের এই মহামূল্যবান গ্রন্থ শ্রী শ্রী হরিনামৃত পাঠ করার মতো সাধ্য আমার নাই। ভক্তদের যদি কৃপা থাকে তাহলে আমি ব্যক্তিগত উচ্চারণ করতে পারবো হয়তো। তাই সকলের আশীর্বাদ কামনা করে আমি বন্দনা পাঠ করছি। আমার অনেক ভুল ত্রুটি থাকবে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় হরিবল, হরিবল। শ্রী শ্রী হরিলীলামৃত আদিখণ্ড, প্রথম তরঙ্গ, বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদার, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসা। জয় বাবা হরিচাঁদের জয়, জয় বাবা হরিচাঁদের জয়, জয় বাবা গুরুচাঁদের জয়, জয় হরি গুরুচাঁদ শান্তি সত্য বামার জয়। হরিবল হরিবল হল সকল মতো ভক্তের জয়। হরিবল হরিবল হরিবল, জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল, হরিবল হরিবল। জয় হরিবোল। শুধু হরিভক্ত মণ্ডলী, আপনারা অবগত আছেন যে আজকে আমাদের বিষয়টি নির্ধারণ করা হয়েছে, সেটি হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার প্রবর্তিত মতুয়া ধর্ম। তো এই বিষয়ে আমাদের মাঝে আলোচনা করবেন মতুয়া গবেষক, মতুয়া চিন্তাবিদ, মতুয়া শ্রী ডক্টর মনোজ কাঞ্জিলাল। আমি তাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে এই বিষয়ের উপরে আলোকপাত করে কিছু আলোচনা করার জন্য। সবাইকে প্রণাম। আপনাদের এখানে যারা এসছেন, দর্শক যারা শুনছেন দেখছেন, তাদের প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে আমি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। হরিচাঁদ ঠাকুরের এই যে প্রবর্তিত যে ধর্মমত, যেটা আমরা সাধারণত মতুয়া ধর্ম বলে জানি, প্রচারিত সর্বত্র, এই হরি ঠাকুর মূলত আমাদের একটা বিষয়। হরিচাঁদ ঠাকুরের এই ধর্মমতে প্রবেশ করার আগে আমাদের
অ্যাকচুয়ালি আমি যে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করেছিলাম সেটা হচ্ছে যে হরি ঠাকুরের যে প্রবর্তিত ধর্মমত, হরি ঠাকুর কে, তার কি তত্ত্ব আছে। শ্রী শ্রী হরি লীলামৃততে মহর্ষি তারকচন্দ্র সরকার হরি ঠাকুরকে কি বলে তিনি আমাদের সামনে পরিচিত, তিনি যে কে, সেই তথ্য বা সেই তত্ত্ব আমাদের সামনে তুলে ধরেছেন। এবং এটা আমরা আমাদের ঐশী গ্রন্থ চার ঠাকুরের সম্পর্কিত যে ঐশী গ্রন্থ শ্রী শ্রী হরি লীলামৃততে আমরা এটা দেখতে পাই যে তারকচন্দ্র সরকার তিনি হরিচাঁদ ঠাকুর হরি তত্ত্বটা কি, আগে আমাদের এটা জানা বোধ হয় খুব দরকার। প্রথমত হরিচাঁদ ঠাকুর কি, হরিতত্ত্ব কি, তিনি কেন তার এই মত ধর্ম প্রবর্তন করতে এসেছিলেন, তার আগমনের কি কারণ, এবং তিনি যে ধর্মমত প্রবর্তন করলেন মূলত ভারত ভূমিতে এবং এই পৃথিবীর বুকে বিশ্বে, যে তিনি নতুন যে ধর্মমতটা দিলেন সেই ধর্মমতের সেটা আমরা যদি দেখি তাহলে লীলামৃততে বলা হয়েছে যে সর্বধর্ম লঙ্ঘিয়েবে করিলেন স্থূল, মানে সর্বধর্ম, এই যে সর্বধর্মের কথা যেটা বলা হলো, যে সর্ব তার মানে হচ্ছে ভারত ভূমিতে প্রচলিত আমাদের এই বিশ্বে লোক সমাজে যে ধর্ম প্রবর্তিত আছে সেই ধর্ম লঙ্ঘী শব্দটা উনি ব্যবহার করেছে তারকচন্দ্র সরকার। তাহলে আমাদের এই প্রবর্তিত আমাদের এই মানে আমাদের মধ্যে ভারত ভূমিতে যে সনাতন ধর্ম যেটা ছিল সেই সনাতন ধর্ম, কারণ শেষে লিখেছেন এই সূক্ষ্ম সনাতন ধর্ম জীবে শিক্ষা দিতে অবতীর্ণ হরিচাঁদ সফলা নগর। তাহলে এই যে আমাদের আগে আমরা তো জানি যে আমাদের সনাতন ধর্ম বলে একটা ধর্ম ছিল, তারপরে সেই সনাতন ধর্মের আগে আমাদের কিন্তু একটা সূক্ষ্ম এই শব্দটা যোগ করে দেওয়া হয়েছে, নতুন সূক্ষ্ম সনাতন ধর্ম। তাহলে আমাদের স্বভাবতই প্রশ্ন আসে যে সনাতন ধর্ম যেটা ছিল সেই সনাতন ধর্মের স্থলে জায়গায় হরিচাঁদ ঠাকুর তার যে নতুন যে ধর্ম প্রবর্তন করলেন, সেই নতুন ধর্মের মত ধর্মটা আছে তার অন্যতম একটা স্তম্ভ, সেটা সূক্ষ্ম সনাতন ধর্ম। সেই সূক্ষ্ম সনাতন ধর্মের থেকে সূক্ষ্ম সনাতন ধর্মের কি পার্থক্য, এবং আমাদের দেখতে হবে যে তিনি যে এই যে লঙ্ঘন করে যে আমাদের সনাতন যে ধর্মটা ছিল সেই সনাতন ধর্মের তিনি কিছু বিষয় রেখেছেন, তিনি কিছু বিষয় লঙ্ঘন করে তিনি নতুন জায়গায় এসছেন, তিনি কিছু নতুন সংযোজন করেছেন, নতুন কিছু বর্জন করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারত ভূমিতে যে ধর্ম সনাতন ধর্ম ছিল এবং যে অধ্যাত্মবাদ ছিল সেটাকে তিনি রেখেছেন তিনি কতগুলো বাদ দিয়েছেন এবং কিছু তিনি নতুন সংযোজন করে তার এই নতুন মত ধর্ম তিনি প্রবর্তন করেছেন। এখন এই যে মত ধর্মটা বলার আগে আমরা যেটা বলি যে তার আগে আমাদের জানা দরকার কে আমাদের এই ধর্ম প্রবর্তন করলে, তার তত্ত্বটা কি। তত্ত্বটা তার হচ্ছে তার যে আমাদের সেই স্বরূপটা, তিনি সে কি তত্ত্ব, হরি কি তত্ত্ব, সেইটা কিন্তু আমাদের আগে জানা দরকার। তা না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কে। আমরা যদি একজন লোককে না চিনি, পরিচিত যেহেতু আমাদের, এই জন্য আমরা বলছি যেহেতু এখানে মানুষ লীলা নরলীলা তিনি করতে এসছে, তিনি মনুষ্য দেহ ধরে তিনি কিন্তু আমাদের মধ্যে এসছে। অতএব আমরা যদি তিনি কে, কোথা থেকে এসছে, তার ভিত্তিভূমি কি, তার স্বরূপ কি, তার তত্ত্ব কি, মহাতত্ত্ব কি, এইগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা তার সম্পর্কে একটা সম্যক ধারণা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। সেই জন্য হরিচাঁদ ঠাকুরের যে আমরা মত ধর্মের ঢোকার আগে আমরা তার হরিতত্ত্বটা
আমাদের জানা দরকার। সেই হরি তত্ত্বটা কি সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করছি। যে আমাদের শ্রদ্ধেয় শ্রী তারকচন্দ্র রায় মহাশয় যে তিনি যে বন্দনাটা পাঠ করলেন, এই বন্দনা 10টা যে লাইন আছে, বন্দনা যেটা, বন্দনায় কিন্তু দুটো জায়গায় খুব গুরুত্বপূর্ণ আছে যে পঞ্চসহোদর পতিত পাবন হেতু হইলা অবতার, এই কথাটা উল্লেখ আছে। এবং শেষে হচ্ছে যে নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। এই আত্মসাৎ কার সঙ্গে? আত্মসাৎ মানে সেই কথাটা কিন্তু লাস্টে কিন্তু আমাদের বলে দেওয়া আছে। এই যে কার সঙ্গে আমরা যে মিল হব, আমরা যে একদম মিলে যাচ্ছি, তার সঙ্গে একত্রভূত হচ্ছি, সেইটা সমর্পণ হচ্ছি, সেইটা নিজ দাস করে করো আত্মসাৎ। এখন কার সঙ্গে আমরা আত্মসাৎ হব, সেই কিন্তু সেই তত্ত্বটা কিন্তু আমি এখানে প্রথম আলোচনা শুরু করছি। লীলামিততে যে মঙ্গলাচরণ আছে, সেখানে হরিকে কি বলা হয়েছে, সংজ্ঞায়িত করা হয়েছে যে প্রথম পাতায় যেটা আছে, সকল হরণ করে তাকে বলি হরি। এখন হরি সকল হরণ মানে এখানটা কিন্তু আমাদের এর আগে যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো তো আমরা দেখেছি যে হরণ করতে যে আমাদের মহানন্দ, আমাদের অশ্বিনী গোসাই যেখানে লিখছেন যে হরি বলতে আছে কত এ জগতে অগণিত, এ নাম নয় সে নামের মতো, গোপনে ছিল গোলকধাম। এখন হরি বলতে আমরা একটা ব্যাপার বুঝতে পারি যে কিন্তু সেখানে ইঙ্গিত দিয়েছে এই হরি সেই হরির মতো না। সে তার একটা ইঙ্গিত আমরা পরের লাইনে মঙ্গলাচরণের শেষে আমরা পেয়ে যাচ্ছি, নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এখন হরি কি? এখন দেখুন এখানে বলা হচ্ছে আসল হরি। এখন আসল হরি বলার আগে এখন হরি কাকে বলে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, যে সকল হরণ করে। সকল বলতে আমরা যদি বুঝি যে এর আগে কিন্তু আমরা পেয়েছি যিনি মন হরণ করেন, চিত্ত করেন হরণ, সেইগুলো নিয়ে কিন্তু আমরা হরি, যারা পাপকে করেন হরণ করেন, এগুলো নিয়ে কিন্তু আমরা অনেক শাস্ত্র গ্রন্থতে দেখেছি। কিন্তু এখানে সকল কথাটা যে ব্যবহার করা হয়েছে, যে সকল হরণ করেন তাকে বলি হরি। সকল বলতে কিন্তু তাহলে হচ্ছে কি আমাদের মানুষের যে মন বলেন, চিত্ত বলেন, বুদ্ধি বলেন, অহংকার বলেন, এই সমস্ত কিছু, আত্মা বলেন, সমস্ত কিছুই যিনি হরণ করে নেন, তাহলে তাকে কিন্তু আমরা হরি বলছি। শুধু এখানে আমাদের শরীর না, মন, আত্মা না, এই বিশ্ব প্রকৃতি যে সৃষ্টি যেটা আছে, যে আমাদের এই যে জগৎ, বিশ্ব জগৎ, যে ব্রহ্মাণ্ড আমরা যেটা বলছি, এই ব্রহ্মাণ্ডে কিন্তু আমাদের এই যে অনন্ত কোটি নক্ষত্র, গ্রহ, তারা, নক্ষত্র, এটাও কিন্তু তার সৃষ্টি। এই সেই সৃষ্টিটা কিন্তু তার সেই সৃষ্টি, তার মানে হচ্ছে তার এই সৃষ্টির বাই প্রোডাক্ট, সেটা হচ্ছে মানুষ, তার থেকে আরো সৃষ্টি। তাহলে এই সে বিশ্ব ব্রহ্মাণ্ড সহ এই মানব, এই আমাদের জীব জগৎ, সবাইকে যিনি সেই তার স্থলে, যেখান থেকে আমরা এসছি, এই বিশ্ব সংসার, বিশ্ব জগৎ এসছি, সেই বিশ্ব জগতে আবার যিনি টেনে নেন, হরণ করে নেন, অর্থাৎ শেষ যে আশ্রয়, শেষ যে স্থল, এবং যেখান থেকে এই যে শেষ স্থলে ফিরে যায়, যেখান থেকে আবার, যেখান থেকে উৎপত্তি সমগ্র, সেইটাকে কিন্তু হরি হিসাবে বলা হয়েছে। তার মানে হচ্ছে হরি কিন্তু এখানে শুধুমাত্র এখানটা যেটা বলা হয়েছে, যেমন ব্যক্তি হিসাবেও কল্পনা করা হয়েছে, যে তাকে কল্পনা করা হয়েছে, সঙ্গে সঙ্গে সেটা কিন্তু একটা শক্তি। শক্তি এই হিসাবে যে গুরুচাঁদ ঠাকুর খুলনা গিয়ে মতুয় ধর্ম কি সেটা সম্পর্কে উনি বলেছিলেন যে মতুয় ধর্ম হচ্ছে এক অনন্ত শক্তির ভান্ডার, অনন্ত শক্তির ভান্ডার হিসাবে বলা হয়েছে। অতএব হরি যিনি, যার থেকে, হরির থেকে যে এই মতুয় ধর্মটা এসছে, তিনি যার প্রবর্তক, সেই হরি হচ্ছে অনন্ত শক্তির উৎস। সেই অনন্ত শক্তি, সেই অনন্ত শক্তি হচ্ছে সমস্ত কিছুর মূল, এবং সেই অনন্ত শক্তি থেকে সমস্ত কিছু উৎপত্তি হয়।
এই বিশ্ব সংসার মহাবিশ্ব এবং তার যে জীব জগৎ যা কিছু প্রাণী যা কিছু আছে সব তার থেকে সৃষ্টি হয়, এবং তারপরে কিন্তু সেটা কিন্তু আবার সেই তার কাছে ফিরে যায়, তিনি হরণ করে নেন। এইটাকে আমাদের হরি হিসাবে কল্পনা করা হয়েছে। এই জন্য কিন্তু আমাদের যে পুরাণের কথা যেটা আমরা বলি, পুরাণটা অনেকটা হচ্ছে ধরুন আমাদের পরবর্তীকালে মানে যেটা আমাদের ধর্মগ্রন্থ ছিল তার ইতিহাস এবং তার সম্পর্কে সাধারণ যারা তত্ত্ব বুঝতে যাদের অসুবিধা হতো সেরকম ব্যাখ্যা দেখলাম যে পুরনো বিষয় জনসমাজ তারা খুব ভালো করে সেই তত্ত্বটা, তার যে আসল তত্ত্ব সেটা যারা গুড় তত্ত্ব সূক্ষ্ম তত্ত্ব যারা বুঝতে পারে না, সেইগুলো যাদেরকে গল্পের ছলে বিভিন্ন আখ্যান দিয়ে যাদেরকে এটা বোঝানো হয়, সেই গল্প সম্বলিত সেই কাহিনী সেইগুলোই কিন্তু মূলত পুরাণ হিসাবে আমাদের কাছে আছে। এবং পুরাণ কিন্তু কোনোটা পুরাণের বয়স আপনারা জানেন 2000 বছর, কোনোটার বয়স 1500 বছর এবং কোনটা বয়স 1500 বছর, এমনকি 400 বছরের 300 বছর পুরাণ আছে। অতএব এটা হচ্ছে আমাদের একটা ধারা, এটা ক্রমান্বয়ে সৃষ্টি হতে যাচ্ছে। অতএব এই পৌরাণিক যুগে এসে এই হরিকে সেই পৌরাণিক যারা জনসাধারণ তাদেরকে বুঝাবার জন্য এই পুরাণ তাদের মতন করে, তাদের যে জ্ঞান মতন এবং জনগণের যে জ্ঞান আছে সেই মতন করে কিন্তু গল্পচ্ছলে পুরাণকে বলা হয়েছে। আসল যে তত্ত্ব সেটা হচ্ছে হরি ঠাকুর হচ্ছে এই সমগ্র শক্তির উৎস, এবং যেটাকে আপনারা এই যেটা বলছে যে পূর্ণানন্দ হরি, এই পূর্ণানন্দ মানে সর্বোচ্চ আনন্দের, সেই আনন্দের সর্বোচ্চ স্তর, যেটা সর্বোচ্চ ভূমি, স্তরও বলা ঠিক না, সমগ্র স্বরূপ যেটা লাদিনী শক্তি হিসাবে অনেকটা করা হয়েছে, যে সেই পূর্ণ আনন্দের তিনি স্বরূপ, সেই স্বরূপ কিন্তু হরিচাঁদ ঠাকুর। এবং এখানে একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যখন দেখি শ্রীকৃষ্ণকে বা আমাদের উপনিষদে সচ্চিৎ আনন্দ বলা হয়েছে, কিন্তু এখানে তারক সরকার তিনি কিন্তু সচ্চিৎ শব্দটা কিন্তু বলেননি, তিনি শুধু কি বলেছেন যে সর্বোচ্চ চূড়া সেই পূর্ণানন্দের কথাই বলেছেন। এই পূর্ণানন্দটা কি আসলে? এইমাত্র যেটা আমি বললাম যে এই জগৎ মহাজগৎ সৃষ্টি যে ক্ষমতাটা, যে শক্তি, সে যে সৃজনশীল যে ক্ষমতাটা, যে সৃষ্টির ক্ষমতা, সেই ক্ষমতা হচ্ছে সৎ শক্তি যা দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড, এবং হচ্ছে তারপরে হচ্ছে চিৎ শক্তি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে তার বিভিন্ন অংশের সঙ্গে যে যোগাযোগ, তার যে চৈতন্যময়তা, যে কনসাসনেস, সেইটা কিন্তু এই দুটো সৎ এবং চিৎ, এই দুটোর কিন্তু মিলনে প্রভাবে শেষ পর্যন্ত আলটিমেট তার স্তর হচ্ছে পূর্ণানন্দ। মানে এই সৎ শক্তি এবং চিৎ শক্তি এই দুটোর প্রভাবে মিলনে এই আমাদের শেষ পর্যন্ত তার অন্তিম যে স্টেজ সেটা হচ্ছে পূর্ণানন্দ। সেই জন্য তারক সরকার তার নিচের বিষয়গুলো না বলে তিনি সর্বোচ্চ বিষয়টা বলেছেন পূর্ণানন্দ হরি, আসল হরি, এই জন্য কিন্তু বলা হয়েছে। কারণ হচ্ছে যে আপনারা একটা বিষয় জানেন যে উপনিষদে আছে যে ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এখানে হচ্ছে যে মূল কথা এরকম হচ্ছে যে যা হচ্ছে আসল পুণ্য থেকে যদি পুণ্য নেয় তাহলে সেখানে পুণ্যই থাকে, পুণ্যের কখনো কোনো লাভ ক্ষতি হয় না, পুণ্য থেকে পুণ্য আসলে সেই পুণ্যই থেকে যায়, সেই কথাটা বলা হয়েছে। অতএব আসল হরি যে এখানে বলা হয়েছে তার আগে কিন্তু আরো বলছে যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়, শচীগর্ভে জন্ম নিয়ে নাছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্ত পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে 48 বৎসর পরে মিশে লাভ করে। এখন দেখুন সেখানেও শ্রীকৃষ্ণকে পূর্ণ বলা হয়েছে,
সেখানে চৈতন্য মহাপ্রভুকে পূর্ণ বলা হয়েছে। আমাদের এটা আবার হরিচাঁদ ঠাকুরকে আসল হরি বলা হয়েছে, কারণ তারপরে এর সঙ্গে যে যে পুণ্য থেকে তিনি হরি, তিনিও হরি, হরিচাঁদ ঠাকুরও হরি, মানে সেইটা বলা হয়েছে কেন, সেটার একটাই আছে যে বলছে বহুত দাপর কলি আসে আর যায়, স্বয়ং এর অবতার তাতে নাহি হয়। এই যে যে আছে যে দুই পাতায় যেটা আছে যে বহুত দাপার কলি আসে আর যায়, স্বয়ংের অবতার তাতে নাই হয়, অষ্টবিংশ মন্বন্তর। এই অষ্টবিংশ মানে সেটা হচ্ছে কয়েকটা যুগ, সেটা মানে কতগুলো সত্য ত্রেতা দাপার গলি, এরকম বহু দাপার গলি চলে গেছে, কিন্তু স্বয়ংের অবতার কিন্তু সেখান থেকে হয়নি। আপনারা জানেন যে আমাদের এই যে যে মহা যে বিষ্ণু বা আমাদের যেটা হরি ঠাকুরকে, যেটাকে অজর অমর হিসাবে অনেক ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে, ক্ষীরোদীশ্বর, সেই ক্ষীরোদীশ্বরের থেকে মূলত যে পরম যে সত্তা থেকে, সেইটাকে কিন্তু ব্রহ্মা বিষ্ণু শিব হয়েছে। এবং অনেক পুরাণে দেখবেন যে আমাদের যে অবতার যেটা আসছে, বিষ্ণু যেহেতু পালনকর্তা হিসাবে বলা হয়েছে, সেই বিষ্ণুর থেকে কিন্তু আমাদের অনেক অবতার যারা এসছেন, সেই ক্ষেত্রে আমরা এখানে কাউকে ছোট করা বড় করা সেটা তো না, কারণ হচ্ছে সেই সৎ শক্তি, সেই সৎ শক্তি থেকে যারা আসে তারাই হরি। এখন কি হিসাবে এখানে বলা হয়েছে, যেটা বারবার এখানে উল্লেখ করা হচ্ছে যে স্বয়ং এর অবতার হয় যেই কালে, আর আর অবতার তাতে এসে মিলে। 16 পাতায় আছে শ্রী শ্রী হরি লীলামৃত। এটা কিন্তু একটার সঙ্গে একটা রিলেটেড, যে প্রথম বলা হচ্ছে নিত্যানন্দ আসল হরি, পূর্ণানন্দ হরি, তারপরে কিন্তু এসে বলা হচ্ছে আসলের কথা বলা হচ্ছে, আসলের পরে কিন্তু আবার একটা কথা বলছে স্বয়ং এর অবতার। স্বয়ং কথাটা বললে নিশ্চয়ই এই যে যে আসল কথা এবং এই যে যে স্বয়ং, এই ব্যাপারটা, এবং তার মধ্যে বলছে যে স্বয়ং এর অবতার যে কালে হয়, আর আর অবতার তাতে এসে মিলে। এখন এই যে বিষয়গুলো আমাদের যেটা আছে, তারপরে দেখুন আরেকটা আমি একটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে 211 পাতায়, 211 পাতায় আছে শ্রী শ্রী হরি লীলামৃততে, জগন্নাথ আবেশেতে জনম লভিলে, কৃষ্ণ আবেশেতে প্রভু কইলে কষ্ট লিলে, গৌরাঙ্গ আবেশেতে হরিনাম দিলে, তিন শক্তি আবির্ভূত এক দেহ ধরি, করিলে মানুষ লীলা মধুর মাধুরী। এই হরিচাঁদ ঠাকুরকে এটা বলা হয়েছে যে এই তিন শক্তি, কেন তিন শক্তি আসলো, তারা যে আগে যারা ছিল তারা আবার কেন এসছে, কারণ হচ্ছে যে এখানে বলেছে যে স্বয়ং এর অবতার যখন আসে, তখন সেই কালে আর আর অবতার যারা এসছেন, যেমন আমাদের এখানে সনাতন ধর্ম যে প্রবর্তিত ছিল, সেই সনাতন ধর্মকে যিনি মন্থন করে, যিনি উল্লঙ্ঘন করে নতুন যে মত যিনি প্রকাশ করলেন হরিচাঁদ ঠাকুর, তাকে স্বয়ং এর অবতার হিসাবে, স্বয়ং অবতার মানে স্বয়ং হিসাবে তাকে বর্ণনা করা হয়েছে। আমি একটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, পরে আমি এই বিষয়গুলো যে লীলামৃততে হরি তত্ত্ব কি কি আছে সেইটা নিয়ে আমি একটু পর পর বলে যাচ্ছি, তারপরে যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা এটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করলে আমি সেটার উত্তর দেব, আর সেটা নিয়ে আমি এই সিকোয়েন্সটা পরপর আমি সেটা বলে যাচ্ছি। দেখুন, মৃত্যুঞ্জয় গোস্বামী শ্রী শ্রী হরি লীলামৃত লেখা হওয়ার আগে তিনি যে স্তবাবলী, সংস্কৃততে যে স্তবাবলী লিখেছিলেন, সেখানে হরি ঠাকুরকে কি হিসাবে বর্ণনা করেছেন, নাবা শ্রীহরি মূর্তি জগৎ বন্ধু বুদ্ধি স্বরূপম। তাহলে তিনি কিন্তু হরি ঠাকুরকে হরি মূর্তি, শ্রীহরি মূর্তি হিসাবে কিন্তু তাকে বলা হয়েছে। সেই শ্রীহরি মূর্তি, সেটার পরে আরো ব্যাখ্যা আছে, এবং তানাকে কি বলা হয়েছে, জগৎ বন্ধু বুদ্ধি স্বরূপম। এখন হরিচাঁদ ঠাকুরকে যেমন পূর্ণানন্দ হরি বলা হয়েছে, স্বয়ং বলা হয়েছে, তারপরে এখানে দেখুন এখানে বুদ্ধি স্বরূপম হিসাবে বর্ণনা করা হয়েছে। তার মানে হচ্ছে যে আপনারা জানেন যে এতদাল কালে গায়ত্রী মন্ত্র যেটা ছিল,
আমাদের আগের যে গায়ত্রী মন্ত্র ছিল সেই গায়ত্রী মন্ত্রটা কিন্তু মূলত তার যে সংযোগ যেটা ছিল সে বুদ্ধি স্বরূপম ধী শক্তি যেটা, সেই ধী শক্তির যিনি আশ্রয়, সেই ধী শক্তির যিনি যেই কনসাসনেসের সর্বোচ্চ কেন্দ্র, সেই কেন্দ্র হচ্ছে হরি ঠাকুর। সেটাকে হিসাবে সেই জন্য তাকে বুদ্ধি স্বরূপম হিসাবে বর্ণনা করা হয়েছে। তারপরে দেখুন, তারপরে কিন্তু আমাদের দৈব প্রাপ্ত রাকান্দিতে একটা মানে সংস্কৃত শ্লোক পাওয়া গেছিল কয়েকটা, সেখানে দৈব প্রাপ্ত একটা শ্লোক, সেই শ্লোকে কিন্তু হরিচাঁদ ঠাকুরকে কি হিসাবে বর্ণনা করা হয়েছে দৈব প্রাপ্ত, সেটা হচ্ছে জগৎ বান্ধবে জগৎহিতায় চ জগৎ আত্মনে। এখানে হরিচাঁদ ঠাকুরকে জগৎ আত্মা হিসাবে, এই বিশ্ব জগৎ, এই সৃষ্টি যে জগৎ, সেই জগৎ সৃষ্টির সেটা কি বলছে, জগৎ আত্মা হিসাবে তাকে বর্ণনা করা হয়েছে। তাহলে হচ্ছে যে পূর্ণানন্দ স্বয়ং, তারপরে বলছে বুদ্ধি স্বরূপম, তারপরে জগৎ আত্মা। 43 পাতায় যেটা আছে সেখানটা আবার দেখুন, সেখানে শ্রী শ্রী হরি লীলামৃতে বর্ণনা করা হয়েছে, তুমি আদি গুণনিধি পালক পালিকা, তুমি স্থূল বৃক্ষমূল মোরা পত্র শাখা। এই বক্তব্যটা ছিল হরিচাঁদ ঠাকুরের অগ্রজ যিনি কৃষ্ণদাস, কৃষ্ণদাস তিনি এই কথা বলেছিলেন, যে বন্দনা করেছিলেন হরিচাঁদ ঠাকুরকে। সে সূত্রটা আমি বলছি না, সেখানে বলা হচ্ছে যে তুমি আদি। এই আদি শব্দটা হচ্ছে যে অনাদি, অন আদি, মানে অনাদি বলতে বোঝায় যেটা আদি না, অন শব্দ না, আদি। আদি হিসাবে হরি ঠাকুরকে আদি গুণনিধি বলা হয়েছে, এবং পালক পালিকা এই হিসাবে, যেহেতু আপনারা আগে বললাম যে যেহেতু শক্তি, এই শক্তি হিসাবে যেহেতু হরিচাঁদ ঠাকুরকে বর্ণনা করা হয়েছে, সেই জন্য সেই শক্তি, সেইটার কিন্তু কোনো তার কোনো লিঙ্গ রূপ নেই, কিন্তু সেখানে পালক পালিকা হিসাবে তিনি মাতা, তিনি পিতা, এবং তিনি আদি, তিনি গুণ বিশিষ্ট, তিনি স্থূল, তিনি সূক্ষ্ম, এইটা হিসাবে কিন্তু তাকে বর্ণনা করা হয়েছে। তাহলে এখানে লীলামৃততে শ্রীহরি ঠাকুরকে আদি হিসাবে বর্ণনা করা হয়েছে। তারপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ হরিচাঁদ ঠাকুর সম্পর্কে, সেটা হচ্ছে 112 পাতায় আছে শ্রী শ্রী হরি লীলামৃততে, যে সেখানে লিখেছে ব্রহ্ম তেজ বিষ্ণু তেজ অগ্নি তেজ জলে, সব তেজ নষ্ট হয় আমাকে নিন্দিলে। এইটা হরিচাঁদ ঠাকুরের এই বক্তব্য শ্রী শ্রী হরি লীলামৃততে, যে তেজ যেটা আমরা যেটা বুঝি, যে সেখানটা হচ্ছে যে ব্রহ্ম, যেটা আমরা জানি যে ব্রহ্ম সর্বোচ্চ হিসাবে আমাদের বিশেষ করে কিন্তু আমাদের যে বেদে বৈদিক ধর্মে ব্রহ্মকে সর্বোচ্চ হিসাবে তাকে বর্ণনা করা হয়েছে, নির্গুণ ব্রহ্ম এবং সগুণ ব্রহ্ম সেই হিসাবে। সেই বিষ্ণু তেজ আপনারা জানেন যে ঋগ্বেদে যে বিষ্ণু যেটা করা হয়েছে, সে বিষ্ণু একজন দেবতা ছিল, পরবর্তীকালে তিনি কিন্তু সে বৈষ্ণব ধর্ম তার নামেই প্রবর্তিত হয়, এবং পরবর্তীকালেই তিনি কিন্তু হিন্দু ধর্মের তিনি পালন কর্তা হিসাবে এবং অনেক ক্ষেত্রে তাহাকে সৃষ্টিকর্তা হিসাবে বর্ণনা করা হয়েছে। তারপরে হচ্ছে অগ্নি তেজ, যেটা অগ্নি তেজ এই পৃথিবীতে হয়, আকাশে হয়। তাহলে হচ্ছে এই যে আমাদের 3 রকম তেজের কথা যেটা বলা হয়েছে, যে ব্রহ্ম তেজ, বিষ্ণু তেজ, অগ্নি তেজ, জলে সব তেজ নষ্ট হয় আমাকে নিন্দিলে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইঙ্গিত, যে ব্রহ্ম তেজের উপরে, ব্রহ্ম তেজেরও উপরে যে তেজ রয়ে গেছে সেটা হচ্ছে হরি তেজ, যেটা শ্রীহরি তেজ। এই শ্রীহরি তেজ যে বিষয়টা রয়েছে সেইটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। আরেকটা কথা 10 নম্বর পাতায় শ্রী শ্রী হরি লীলামৃততে বলা হয়েছে, যে নমশূদ্র কুলে এলো ব্রহ্ম সনাতন। ব্রহ্ম করার পরে আবার সনাতন শব্দটা ব্যবহার করা হয়েছে। একটু আগে যে ব্রহ্ম, যেহেতু তারই থেকে সমস্ত কিছু উৎপত্তি, তিনি সে ব্রহ্ম স্বরূপম, তিনি সর্বকালের, যেটি কালাতীত সনাতন, তিনি যখন জগৎ সৃষ্টি আছেন তিনি হচ্ছেন
সনাতন, এবং জগৎ যখন প্রলয় হয়, যখন আমরা চিন্তা ভাবনার বাইরে, যখন আমরা কোনো আবাম মনস্য গোচরা, যেখানে বাক্য চিন্তা আমাদের মন পৌঁছায় না, চৈতন্য, সেই যে স্তরের কথা বলা হয়েছে। তারপরে দেখুন আরেকটা জায়গায় কত হরি ঠাকুরকে কি হিসাবে বর্ণনা করা হয়েছে, হীরামন পাগল, যেটা আছে 83 পাতায়। সেই 83 পাতায় কি আছে, তব তত্ত্ব জানে মাত্র দেবশূল পানি, তুমি হর্তা তুমি কর্তা সৃষ্টি অধিকারী, তুমি আদি গুণনিধি ক্ষুরোদ বিহারী। দেখুন এই যে যে তিনটে লাইন আছে, এই তিনটে লাইনকে শ্রী হরি ঠাকুরকে কি বলা হয়েছে, হত্যা বলা হয়েছে, কর্তা বলা হয়েছে। কর্তা মানে যিনি, যাকে কেন্দ্রই করে এই সমস্ত কিছু, তিনি হত্যাকর্তা, এবং তাকে সৃষ্টি অধিকারী। এই সৃষ্টি অধিকারী কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে যে যেহেতু সচ্চিদ আনন্দ, যে সৎ শক্তি, সেই সৎ শক্তির হিসাবে হচ্ছে সৃষ্টি অধিকারী তিনি, সেই হিসাবে তেনাকে সৃষ্টি অধিকারী হিসাবে বলা হয়েছে। আবার এখানে আদি হিসাবে বলা হয়েছে, গুণনিধি মানে যত গুণ তিনি তার মূল, সেটা হিসাবে বলা হয়েছে। আবার বলা হয়েছে ক্ষীরোদ বিহারী, এই যে ক্ষীরোদের বিহারী হিসাবেও তাকে মানে এক এক করে তাকে বর্ণনা করা হচ্ছে। তারপরে 81 পাতায় আবার শ্রী শ্রী হরি লীলামিততে আছে। আচ্ছা, তারপরে দেখুন 81 পাতায় আবার বলছে যে আমরা জানি যে তিনি স্বয়ং স্বরূপ। তাহলে হরিচাঁদ ঠাকুরকে এখানে 81 পাতায় হরিচাঁদ ঠাকুরকে আবার স্বরূপ হিসাবে, মানে সর্বস্বরূপ হিসাবে কিন্তু তাকে বর্ণনা করা হয়েছে। এখন এই যে স্বরূপ, তাহলে হচ্ছে কি তাকে এইরকম বারবার। তারপরে হচ্ছে পরের পাতায় 29 পাতায় হরিচাঁদ ঠাকুরকে আবার বলছে যে ঠাকুর বলেন নিদানের কর্তা আমি, কর্মফলের কর্তা। তাহলে হরিচাঁদ ঠাকুরকে এখানে নিদানের কর্তা, কর্মফলের কর্তা হিসাবেও বর্ণনা করা হয়েছে। স্তবাবলিতে শ্রী শ্রী তারক সরকার হরিচাঁদ ঠাকুরকে বুদ্ধি রূপেণ সর্বভূতেষু বিরাজ মানৈব মস্তিষ্কে, হরিচাঁদ ঠাকুরকে এখানে বুদ্ধি স্বরূপ হিসাবে, এবং যেটা মস্তিষ্কে বিরাজমান সেই হিসাবে কিন্তু হরিচাঁদ ঠাকুরকে এখানে বর্ণনা করা হয়েছে। এখন তারপরে দেখুন এখানটা এই যে পূর্ণ শক্তি, যেটা হিসাবে আমরা শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত্র সুধায় আমরা যেটা দেখতে পাই, সেখানটা আছে দেখুন, তাহাতেও এই প্রেম নারে বর্তাইতে উপসর্গ বহু রহে সবার মনেতে, রামকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ শ্রীনিবাস আদি এ সকল হন সেই ঈশ্বর অনাদি। এই অনাদি শব্দটা দেখুন এখানে আছে যে রামকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ শ্রীনিবাস আদি এ সকল হন সেই ঈশ্বর অনাদি, সর্বশক্তি একত্রিত ক্ষীরোদেতে গিয়ে অনন্ত সাইকে সবে নিলেন তুলিয়ে, মম শক্তি সমষ্টি যে এক মূর্তি ধরি, ওরা কিন্তু অবতীর্ণ ক্ষীরোদের হরি, পূর্ণ শক্তি পূর্ণতম প্রভু হরিচাঁদ, বিমোহিত করে বিশ্ব পেতে প্রেমে ফাঁদ। তাহলে এখানে হরিচাঁদ ঠাকুরকে দেখুন এই যে শ্রীহরি মূর্তি, যে আমাদের মৃত্যুঞ্জয় গোস্বামী বলেছেন, সেই এখানটায় কিন্তু শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধাতে তা নাকি কি বলা হয়েছে যে ওরাকান্দি অবতীর্ণ ক্ষীরোদের হরি, পূর্ণ শক্তি পূর্ণতম প্রভু হরিচাঁদ, এইটা হিসাবে বর্ণনা করা হয়েছে। তার আগে বলা হচ্ছে অনন্ত সাইকে সবে নিলেন তুলিয়া, মম শক্তি সমষ্টি যে এক মূর্তি ধরি। এই যে হরি শ্রীহরি মূর্তি হিসাবে যে বর্ণনা করা হয়েছে, এইটার কথাই এখানে বারবার উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে কিন্তু যে আগে রামকৃষ্ণ শ্রী গৌরাঙ্গকে অনাদি হিসাবে বলা হয়েছে, তারপরে বলছে সমস্ত শক্তি হয়ে হরি ঠাকুর যিনি 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 সমস্ত কিছুর মূল, সেই সমষ্টি মানে সমষ্টি হয়ে এক মূর্তিতে কিন্তু তিনি হরি মূর্তিতে তিনি কিন্তু প্রকাশিত। সেই কথা কিন্তু আমাদের এই শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত্র সুধায় কিন্তু এখানে উল্লেখ করেছে। তারপরে হরিচাঁদ ঠাকুরের আরেকটা উদ্ধৃতি আছে, সাধনা আমার কন্যা আমি জন্মদাতা। মানে জন্মদাতা হিসাবে হরিচাঁদ ঠাকুর, এই জন্মদাতা মানে বিশ্ব প্রসবিনী,
এই বিশ্ব প্রসবিনী হিসাবে, বিশ্ব জন্মদাতা হিসাবে হরিচাঁদ ঠাকুরকে কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। তারপরে দেখুন আরেকটা হচ্ছে 19 পাতায়, এক হরি নামের মধ্যে গুণ দিয়া সব, নির্জনে করাইব পরম বৈষ্ণব। তাহলে এখানে যে হরি ঠাকুরকে এখানে আবার বর্ণনা করা হয়েছে যে এই হরি প্রথম হিসাবে বলা হয়েছে তিনি শক্তি হিসাবে, সমস্ত শক্তির মূলাধার, এবং তিনি শক্তি হিসাবে তাকে বর্ণনা করা হয়েছে। আবার সেই শক্তিকে গুণময় হিসাবে বর্ণনা করা হয়েছে, কারণ হচ্ছে এই হরির মধ্যে সমস্ত গুণ দিয়া সব, মানে সমস্ত গুণ দিয়ে সেই গুণের কথা। তাহলে এই হরি হচ্ছে আমাদের জগতের যত গুণ আছে সেই সমস্ত গুণের আধার, সেই হিসাবে তাকে বর্ণনা করা হয়েছে। আবার 89 যে পাতা আছে, সেই 89 পাতাতে হরিচাঁদ ঠাকুরকে আবার বলা হয়েছে সেই আল্লাদিনী শক্তি, সবাকার হক, সেই হক তুমি হরি সবার জনক। তাহলে সকলের পিতা সেই আল্লাদিনী শক্তি, সবার হক, মানে হরিকে সেই হক বলা হয়েছে, এবং সবাই হচ্ছে সেই লাদিনী শক্তি। সেই লাদিনী শক্তি এটা আবার কি বলা হয়েছে, যে যেহেতু হীরামনকে যিনি ওই এক যে কাজী যিনি তাকে কচ্ছপের মাংস খাইয়েছিলেন, হক আল্লাহ বলে করেছিলেন, সেই আল্লাহর যে শক্তি তিনি হচ্ছে লাদিনী শক্তি, সেই লাদিনী শক্তির হক হচ্ছে শ্রীহরি। এখানে সেই হিসাবে এই আনা হয়েছে। এখন এটাও কিন্তু আমাদের ইসলাম ধর্মের যে আল্লাহ যে শক্তি, আল্লাহ যে আল্লাদিনী শক্তি, সেই আল্লাদিনী শক্তির যে হক তিনি হচ্ছে হরি, সেই হক তানাকে বর্ণনা করা হচ্ছে। তারপরে আরো অনেক 44 পাতা আছে, যার কাজ সেই করে, লোকে বলে লোকে করে, যা করে শ্রী হরিচাঁদ করে, ক্ষমাকর্তা প্রেমকর্তা, রোগের আরোগ্যকর্তা, কর্মকর্তা কর্ম অনুসারে। তাহলে এখানে হরিচাঁদ ঠাকুরকে আবার কি হিসাবে বর্ণনা করা হয়েছে, কর্মকর্তা হিসাবে, তাকে প্রেমকর্তা হিসাবে, রোগের আরোগ্যকর্তা হিসাবে তাকে বর্ণনা করা হয়েছে। সেটা করা হয়েছে লীলামিততে 44 পাতায়। তারপরে দেখুন আরো অনেক জায়গায় যে বলা হয়েছে, আরেকটা দেখুন আপনার শ্রীহরি সঙ্গীতে, সেখানে বলা হয়েছে 55 পাতায়, হরিচাঁদ হরে আত্মা, মানে যেটার কথা আগে বলা হচ্ছে যে সকল হরণ করেন, এবং এখানেও কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে হরিচাঁদ এই আত্মাকেও, কারণ লীলামিততে জীবাত্মা পরমাত্মার উল্লেখ আছে, সেই আত্মাকেও যিনি হরণ করেন, সেই আত্মাকে হরণ করে যিনি কে, তাকে হরিচাঁদ হিসাবে কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। 187 পাতায় আরো উল্লেখ, হরিচাঁদ ঠাকুরকে কি হিসাবে উল্লেখ করা হয়েছে, কারণ এইগুলোর মূল কথা হচ্ছে যে হরিচাঁদ ঠাকুর কে, হরিচাঁদ ঠাকুর কি, এবং হরিচাঁদ ঠাকুর কি সত্তা, কি ভূমি, সেইটা কিন্তু আমরা না জানলে, আমাদের কিন্তু সেই উৎস আমরা যদি যতক্ষণ না পর্যন্ত না জানি, তাহলে কিন্তু আমরা হরিকে, হরি তত্ত্বকে আমরা যদি না বুঝতে পারি, তাহলে তার প্রচলিত যে ধর্ম, এই যে সূক্ষ্ম সনাতন বলেন, আর গারস্থ প্রশস্ত ধর্ম বলেন, আর ভক্তি অঙ্গ বলেন, সেটা কিন্তু জানা সম্ভব না। সেজন্য বলছি, হীরামন বলে মোর হরি সর্বময়, অনলে অনিলে জলে, জলে স্থলে শূন্যে রয়। তাহলে হীরামন বলছেন যে হরি সর্বময়, তিনি অনলেও আছেন, অনিলেও আছেন, জলে আছেন, স্থলে আছেন, এবং শূন্যেও আছেন। তাহলে হরি হচ্ছে সর্বত্র। এইগুলো কেন বলা হয়েছে? হরি তত্ত্ব, এই যে আমাদের মেটাফিজিক্স যেটা বলা হয় ফিলোসফিতে সর্বোচ্চ, সেই মেটাফিজিক্স আমরা যদি না জানি, হরির যে মেটাফিজিক্স যদি না তৈরি করা যায়, অনেকে বলছেন যে এই বিষয়গুলো মেটাফিজিক্স কিন্তু এখনো আমাদের হরি তত্ত্বের যে এত বিশাল ব্যাপ্তি রয়ে গেছে, সেইটা কিন্তু আমাদের বৌদ্ধ ধর্মে যদি এটা যদি মানে সামনে চলে না আসে, তাহলে আমরা হরিকে বর্ণনা দেওয়ার জন্য এর দ্বারস্থ ওর দ্বারস্থ হওয়ার কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে লীলামিততে এত জায়গায় হরিকে এত রূপে বর্ণনা করা হয়েছে, অতএব এই হরিকে এত রূপে এত স্বরূপ হিসাবে বর্ণনা করা হয়েছে, সেইটা কিন্তু জানা আসুক দরকার। তারপরে দেখুন এইটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ আরো যেটা আছে,
117 পাতায় শ্রী শ্রী হরি লীলামিততে ওড়াকান্দি বাবা মোর স্বয়ং অবতার, ঘুরে ফিরে লীলা করে চেলা বেলা তার, অন্য অন্য যুগে যত অবতার হন, এ যুগে ভক্ত তাহা হতে বলবান। এখন দেখুন, আমরা এখানটায় কি বলা হয়েছে, এখানেও কিন্তু স্বয়ং অবতার হিসাবে বলা হয়েছে। এবং আরেকটা এখানে তথ্য বলছেন যে তারক সরকার কি বলেছেন যে অন্য অন্য যত অবতার হন, এ যুগে ভক্ত তাহা হতে বলবান। কারণ আর এক জায়গায় বলছেন যে তিনি বলেছেন যে ব্রহ্মাণ্ড তারণ শক্তি হরিভক্ত ধরে, মানে ব্রহ্মাণ্ডকে তারণ করার ক্ষমতা এই হরিভক্তরা ধরে। এই জন্য খুব সম্ভবত আমাদের অশ্বিনী গোসাই বলেছেন এবার মতুয়ারা হয় জগৎ পূজ্য বলেছেন এই জন্য, কারণ হচ্ছে তার এই যে হরি ঠাকুরের যারা চেলাবেলা এখানে বলা হয়েছে তার ভক্তরা, তারা যে লীলা করেছেন আপনারা জানেন যে আমাদের পাগল যারা ছিলেন, আমাদের গোসাই যারা ছিলেন, আমাদের পরবর্তীতে তার অনেক পরে আপনারা জানেন আমাদের গোপাল সাধুও যে পরিমাণ লীলা করেছেন, সেই লীলাও অবতারের মতো। অতএব সেই হিসাবে এখানে বর্ণনা করা হয়েছে অন্য অন্য যুগে যত অবতার হন, এ যুগে ভক্ত তাহা হতে বলবান। অতএব হরিচাঁদ তারার যেমন তিনি পূর্ণ, যেমন হরিচাঁদ ঠাকুর পূর্ণ, সেই রকম তার ভক্তরাও সেই রকম পূর্ণ। কারণ বলা হয়েছে হরি বলছে যেই ভক্ত সেই হরি এবং তার ভক্ত, তার মধ্যে পার্থক্য নেই। কারণ আমাদের শ্রদ্ধেয় তারকচন্দ্র রায় তিনি যে বর্ণনা করলেন বন্দনায় যে হরিকে মানে যে নিজ দাস করি মরে করো আত্মসাৎ, এই আত্মসাৎ মানে সেই শরীর সঙ্গে যারা একত্রভূত হয়, সেই একত্রভূত হলে হরি এবং তার যে ভক্ত তার মধ্যে কোনো পার্থক্য নেই। লীলামিততে এই কথা বারবার উল্লেখ করেছে, যেই ভক্ত সেই হরি, বারবার। তারপরে আছে দেখুন 104 পাতায়, এটা হচ্ছে হরি ঠাকুরেরই এই কথাটা, হরি ঠাকুরের উদ্ধৃতি। এই সেই লীলা, এই সেই অবতার, ইহার উপরে পূর্ণ লীলা নাহি আর। এই লীলাকে পূর্ণ লীলা বলা হয়েছে কারণ তিনি পূর্ণানন্দ, তিনি পূর্ণ, তিনি আসল। অতএব এই লীলার উপরে কোনো লীলা আর নেই, সেই কথা বলা হয়েছে। তারপরে 151 পাতায় তারক কহেন প্রভু যে ইচ্ছা তোমার, ইচ্ছাময় তব ইচ্ছা সেই ইচ্ছা সবার। এখন দেখুন যে এখানে ইচ্ছাময় বলা হয়েছে এবং ইচ্ছা সবার, মানে সবার যে ইচ্ছা সেই ইচ্ছাময়। হরি ঠাকুরকে কিন্তু এখানে ইচ্ছাময় হিসাবে বর্ণনা করা হচ্ছে, মানে তার ইচ্ছায় সমস্ত কিছু হয়। জগৎ সৃষ্টি বলে, জগৎ সংহার বলে, জগৎ পালন করেন, সমস্ত কিছু হরির ইচ্ছায়, কারণ তিনি ইচ্ছাময়, সেই হিসাবে বলা হয়েছে। আর এই যে ধর্মর সে কথাটা আর একটা মহাসংকীর্তনে বলছে, ধর্ম বলতে সংকারে সকল ধর্ম হরি নামের হলো। তার মানে এই হরি এই যে হরির যে নামে, এই হরি নামের আমাদের যত রকম ধর্ম আছে সেই ধর্মের মধ্যে কিন্তু হরি নামের মধ্যে আছে, হরির মধ্যেই আছে। তার মধ্যে যত গুণ রয়ে গেছে, যত শক্তি রয়ে গেছে, তিনি ইচ্ছা রয়ে গেছে তার মধ্যে কর্ম রয়ে গেছে, আবার বলছে তার মধ্যে সকল ধর্মই আছে, সেই কথা বলা আছে। দেখুন তারপরে 183-তে আবার যে কথাটা বলা হয়েছে হরি সম্পর্কে, কর্মকর্তা হরিচাঁদ তার নামে ভ্রমি, যাহা করে তাহা করি কর্মী নহে আমি। হরি হীরামন পাগল এটা বলছে যে কর্মকর্তা হরিচাঁদ, আমার তো আর কিছু নেই, তারই সমর্পণ, তার চিত্ত, তারই সে। যেহেতু হরি এবং তার ভক্তে কোনো পার্থক্য নেই, হরি তার এটা নিয়ে নিয়েছে। অতএব হরি যেটা বললেন যে এই যে আমাদের কর্মকর্তা, হরি কর্ম করে, অতএব আমি নিজে আর কোনো কর্ম করি না, হরিতে তার উপরে সমর্পণ করে দিয়েছি। তার মানে আমার কোনো আর আমিত্ব নেই, হরি যা করে আমি করি, হরি করে, আমি কিছুই করি না। তারপরে দেখুন আবার হরি সঙ্গীতে আছে, হরি বলতে আমি এটা উল্লেখ করেছি, সেটা আর আমি করব না, যে আরেকটা আর হরি লাস্টে হরি আমাদের অশ্বিনী সরকার যেটা বলছে যে হকার উচ্চারণ মাত্র অষ্ট সিদ্ধি হয় প্রাপ্ত,
ভক্তি মুক্তি দূরভূত লুকাইতে কর্মকাণ্ড, ঋকার উচ্চারণ হলে অনার্পিত প্রেম ফলে, বক্ষ ফল সে ফেলায় ঠেলে ধর্ম তার কাছে হয় দণ্ড, শ্রবণ মাত্র হরিধ্বনি প্রাপ্ত হয় প্রেম আহ্লাদিনী। তাহলে এটা হচ্ছে হরি নামের এফেক্ট। সেটা হলে অষ্টসিদ্ধি এমনি আসে, ভক্তি মুক্তি সমস্ত দূর হয়ে যায়, কর্মকাণ্ড এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কর্মকাণ্ড সেটাও শেষ হয়ে যায়। ঋকার উচ্চারণ হলে অনার্পিত প্রেম ফলে, তখন সে মোক্ষটক্ষ ওই সমস্ত সে ধার ধারে না, ধর্ম তার কাছে হয় দণ্ড। মানে তখন এই যে দ্বন্দ্ব হলো কি, হরি যখনই তার হরি ভক্ত যে সেই সেই ঊর্ধ্বে হরির সঙ্গে মিলিত হয়, তখন যে ধর্ম মানে এই বিশ্ব সংসার চালানোর যে ধর্ম সেটা তার কাছে দণ্ড হয়। মানে সেই মানে ব্রহ্মাণ্ড তারিণী শক্তি সে ধরে, এই জন্য তার কাছে দণ্ড হয়। তার হয় কি আহ্লাদিনী, প্রেম আহ্লাদিনী মানে আনন্দ হয়। এই ফল হরি নামে, এই ফল হরি উচ্চারণে এই ফল। এখন এই হরি কি, হরি তত্ত্ব কি, হরিকে শ্রী শ্রী হরি লীলামৃততে এবং আমাদের এই যে মহাসংকীর্তনে এবং হরি সঙ্গীতে এবং হচ্ছে আমাদের শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত্র সুধায় যে বর্ণনা করা হয়েছে এত রকম ভাবে হরিচাঁদকে, সেইটা আমি প্রথম হরি ঠাকুরের তত্ত্বে, হরি ঠাকুরের ধর্মে প্রবেশ করার আগে তিনি যে হরি যে তত্ত্ব সেটা আমি এখানে বললাম। এখন সবাইকে নমস্কার, আমি আপাতত এই পর্যন্ত মানে স্থগিত করলাম। তারপরে হরির আবির্ভাবের কি কারণ, 10টা থেকে 12টা কারণ আছে, এবং তাহলে তিনি কি বর্জন করলেন, তিনি কি রাখলেন, কি গ্রহণ করলেন এবং কি যোগ করলেন, সেটা পরবর্তীতে আলোচনা করা যাবে। আপাতত আমি এইটুকু বলে আমাদের যত এখানে ভক্ত আছেন শ্রবণ করছেন সবাইকে আমার অন্তর থেকে ভক্তিপূর্ণ শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। আমি তারকদাকে বিশেষভাবে অনুরোধ করব, তার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সে প্রশ্নটি করার জন্য। নমস্কার দাদা। নমস্কার দাদা। কত কোটি প্রণাম, সকল পরিপক্ষ প্রণাম। আচ্ছা দাদা, তাহলে আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে হরিচাঁদ ঠাকুরকে বিভিন্ন স্থানে বলা হয়েছে পূর্ণ ব্রহ্ম, এবং আমাদের যে হরিভক্ত যারা আছে এরাও আমরা বিভিন্ন সময় বলে থাকি পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তো কেন হরিচাঁদ ঠাকুরকে পূর্ণ ব্রহ্ম বলা হয়, এই বিষয়ে একটু যদি আলোচনা করতেন। ভাই এটা তো আমি বোধহয় এই যে আমি আলোচনা হলো, এই আলোচনায় হরিচাঁদ ঠাকুর সম্পর্কে এই যে যত রকম ভাবে হরিচাঁদ ঠাকুরকে ব্যাখ্যা দেওয়া হয়েছে, প্রায় 20 থেকে 25টা মানে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। Hello, to get more videos, please subscribe to my channel by clicking that red subscribe button and turn on notification to get regular updates. Thank you.